নমস্কার বন্ধুরা, সকলকে সুপ্রভাত জানিয়ে আমি দীপিকা আবারও নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা জানাচ্ছি। আজকে আবারও সেই রান্নাঘরের থেকে ভিডিওটা শুরু করলাম। তার কারণ এই রান্নাঘর ছাড়া অন্য কোথাও ভিডিও আর কি আমি করতেও পারছি না। তার কারণ তোমরা জানো যে আমাদের বাড়িতে ঘর ভাঙা হয়েছে, তো ঘরের কাজ চলছে। এই কারণে অন্যান্য কোনো ঘরের ভিডিওই কিন্তু আমি নিতে পারছি না। তো রান্নাঘর থেকে ভিডিওটা নিচ্ছি, রান্নাঘর থেকেই শেষ করছি, শুরু করছি, শেষ করছি দুটোই। যদিও আমাদের আর কি মেয়েদের পুরো দিনটাই কিন্তু রান্নাঘরে কেটে যায়। ওই সকাল থেকে রাত পর্যন্ত যদি ধরো আমরা 10 ঘন্টা কাজ করি, 10 ঘন্টার মধ্যে ওই ধরো 7 ঘন্টায় রান্নাঘরে কাটে আর 3 ঘন্টা এদিক সেদিক কাটে। আর বেডরুম তো সেই সকালে ছাড়া হয়, আবার রাত্রেবেলা। আর যদি দুপুরে একটু শোয়া হয় ওটুকুই, ব্যাস। তাছাড়া কিন্তু আমাদের রান্নাঘরেই সারাটা সময় কেটে যায়। যাই হোক, সকালবেলা হলো একটা ডিটক্স ওয়াটার, সেটা আমি নিয়ে নিলাম। আর এখনও আর কি খাইনি, ওটা আর কি অনেকটাই ফুটন্ত তো গরম আছে, তো সেটাকে ঢেলে রেখেছি, একটু উষ্ণ গরম হবে তখন খাবো। আর এদিকে আজকে সকলের জন্য সকালবেলা টিফিন বানাচ্ছি। ওদিকে বেগুন পোড়া করতে দিয়েছি আর এদিকে রুটি। তার আগে তোমরা বলো তো কারা কারা রুটি দিয়ে বেগুন পোড়া খেতে ভালোবাসো? আমার তো ভীষণ ভালো লাগে। শীতকালে বেগুন পোড়া হলে আর গরম ভাত হলে আর তো কিচ্ছু চাই না। আর রুটির সঙ্গে তো খুবই ভালো লাগে বেগুন পোড়া খেতে। আসলে আমরা এই শীতকালটা পড়লে বেগুন পোড়া কিন্তু খুবই খাই, সবাই যেহেতু খুব ভালোবাসি, খুবই কিন্তু বেগুন পোড়া আমাদের বাড়িতে খাওয়া হয়। শুধু রোববার আর বৃহস্পতিবার বাদে কিন্তু আমাদের প্রায় দিনই বেগুনটা পোড়ানো হয়। তবে বেগুনটা পোড়া খেতে ভালো লাগে, সব ভালো লাগে, পোড়াতেও ভালো লাগে, বাট পোড়ানোর পর যে ছাড়ানোর যে প্রসেসটা, এই ব্যাপারটাই আর কি একটুখানি কষ্টকর মনে হয়। তাছাড়া কিন্তু বেগুন পোড়া খেতে ভীষণ ভালো লাগে আমার। আর যাই হোক, মানে ওই দিন ওই বার দুটো, রবিবার আর বৃহস্পতিবার দুটো আর কি বেগুন পোড়াতে নেই, কারণ সবারই সংসারের একটা ভালো মন্দ আছে, কারণ সবাই আমরা সন্তানদের নিয়ে সংসার করি। তো এই কারণেই আমাদের আর কি গুরুজনরা না করেছে, তো সেই বারগুলো বাদে কিন্তু আমরা অন্যান্য বার বেগুন পুড়িয়ে খাই। আর আজকে রুটি আর বেগুন পোড়া বানানোর সকালবেলা একটাই আর কি উদ্দেশ্য, সেটা হলো আমার ননদের বর আমাদের বাড়িতে বেড়াতে এসেছে। উনি যেহেতু বাড়িতেও রুটিটাই খায় সকালবেলা, তো এই কারণে আমিও রুটিটাই বানালাম সকালবেলা। আর উনি বেগুন পোড়াতে রুটি খেতে ভীষণই ভালোবাসেন, এটা আমি আগেও শুনেছি। তো এই কারণে প্রথমে তো ভেবেছিলাম যে বেগুনগুলো চাকচাক করে কেটে ভাজা করবো আর রুটি বানাবো, আর তো চা থাকবেই সঙ্গে। তারপর মনে হলো যে না, আজকে বেগুনটা পোড়াই, কারণ উনি বেগুনটা খেতে ভালোবাসে, বেগুন পোড়া। তবে আজকে বিরাট বড় একটা ভুল করে ফেলেছি আমি। সারাদিন সকাল থেকে ভেবেই আসছি যে আজকে বুধবার, কিন্তু পরে বেগুন পোড়া টোড়া দেওয়ার পর খাওয়ার পরে জানতে পারলাম যে আজকে বৃহস্পতিবার। মানে এতটাই ভুলো মন, যেহেতু পুজো টুজো কিছুই দিতে পারছি না ঘর ভাঙার জন্য, সেহেতু বারগুলোও না তেমনভাবে মনে থাকছে না। অন্যান্য সময় যেমন ধরো বৃহস্পতিবার আসলে ঠাকুরের ঘট পাল্টানো, লক্ষ্মীর ঘট বসানো, এই কাজগুলো আমাকে করতে হয়, তো তখন মনে থাকে যে আজকে বৃহস্পতিবার। তবে এই এখন তো পুজো দেওয়াটা নেই, পুজো দিচ্ছি না, তো এই কারণে আজকে যে বৃহস্পতিবার আমি সেটা পুরো ভুলে গেছি। আমার মনে হচ্ছিল যেন আজকে বুধবার, এই কারণেই কিন্তু বেগুনটা পুড়িয়েছি। তবে আগে যদি মনে পড়তো যে বৃহস্পতিবার, কখনো বেগুনটা পোড়াতাম না। তো যাই হোক, ভুল তো মানুষ মাত্রাই হয়, তো আমারও তেমন হয়েছে। সকালবেলা রুটি আর বেগুন পোড়া করা হয়ে গেছে। এখন দেখো আগে জামাইবাবুকে দিয়ে দেবো, মানে ননদের বরকে দিয়ে দেবো, তারপর কিন্তু সকলে মিলে খেয়ে নেব। তো রুটি দিয়ে বেগুন পোড়া দিয়ে আর একটা মিষ্টি দিয়ে দিয়েছিলাম। এবার যেহেতু ওনার সুগার আছে, ডায়াবেটিস, তো উনি হচ্ছে মিষ্টি তো কিছুতেই খাবেন না। অনেক জোর করার পরেও বলছে আমাকে মিষ্টিটা স্কিপ করে দাও, মিষ্টিটা আমি খাবো না। তারপর এই অগত্যা মিষ্টিটা আর কি তুলে নিয়েছিলাম। কিন্তু যখন আমি খাবারটা বেড়েছিলাম তখন কিন্তু রুটি বেগুন পোড়া তার সঙ্গে কিন্তু একটা মিষ্টিও দিয়েছিলাম। তবে মিষ্টিটা কিন্তু উনি খাননি, মিষ্টিটা কিন্তু আমাকে ফেরত দিয়ে দিয়েছেন, তো রেখে দিয়েছিলাম পরে। আর তারপরে কিন্তু সকলে মিলে খেয়ে নিয়েছিলাম। আর এই মিষ্টিটা কিন্তু উনি এনেছিলেন কালকে রাত্রেবেলা। তবে 1 পিস মনে হয় খেয়েছিলেন, আর বাদবাকিটা আমরাই কিন্তু ঘুরছি ফিরছি খাচ্ছি, এরমভাবে কিন্তু শেষ হয়ে গেছিলো মিষ্টিটা। আর তারপর দেখো সকলের জন্য চা বানিয়ে নিলাম। আজকে চায়ের কালারটা দেখেছো কতটা কালচে টাইপের হয়েছে? কারণ বলো তো কি, প্রত্যেক দিন তো আমরা ধরো কেনা জল দিয়ে চা বানাই, আর আজকে কিন্তু টাইম কলে যে ট্যাপ কলে যে মানে জল হয়, সেই জল দিয়ে করেছি। তো দেখো চায়ের কালারটা এত বাজে এসছে। আর তোমাদের দাদাভাই আমাকে এত বকা দিয়েছে চায়ের কালারটা দেখে, বলছে কোন জল দিয়ে চা করেছো। আসলে আমি ভাবতেই পারিনি যে টাইম কলের জল দিয়ে এতটা কালো হবে। আমি যে কলের জল দিয়ে এখন আর চা করি না, অনেক দিন হলো। ওই জবের থেকে আমরা কেনা জল ব্যবহার করা শুরু করেছি, তবের থেকে কিন্তু কলের জল দিয়ে চা করি না। তো আজকে কেন না জানি না মনে হলো যে টাইম কলের জল দিয়ে তো ভাত ডাল সবই রান্না করছি, সবই তো ভালো হচ্ছে, তাহলে চাটা করে দেখি। ও মা, চাটা করে দেখি এতটাই বাজে কালার হয়েছে, নিজেরই এতটা খারাপ লাগছিল, মানে কাউকে যে সামনে দেবো। এবার চাটা করে ফেলেছি, এতটা চা
ওটা ফেলতেও পারছি না, তো এই কারণে ওদের দিয়েছি। তবে ওরা কিছু বলেনি, তবে তোমার দাদাভাই কিন্তু একটু বকাবকি করেছিল। আর তোমার দাদাভাইয়ের কথাটাও আমার অতটাও আমি মনে লাগাইনি, তার কারণ আমারই চাটা দেখতে খারাপ লাগছিলো, যে চাটা এত বাজে হয়েছে দেখতে। সবাই মিলে আর কি সকালের ব্রেকফাস্টটা সেরে নিয়েছি, ওদের সঙ্গে সঙ্গে আমিও সেরে নিয়েছি। এখন অনেশা বলছে চলো মা কালকে সরস্বতী পুজো, তোমার আইব্রোটা প্লাক করে দিই। তো আমারও দেখো খুবই খারাপ অবস্থা, মানে ওই যে ঘর ধরার পর থেকে না ঠিকমতো মাথা আছাড়ো, না নিজের যত্ন করা, না মুখে একটু ক্রিম মাখা, না ময়শ্চারাইজার ক্রিম মাখা, কিচ্ছু করতে পারছি না, নাথিং। তো মেয়ে জোর করে একরকম বসিয়ে আমাকে ওই ভুরুটা প্লাক করিয়ে দিল। তো করলাম বসে বসে। আর ও যেহেতু মানে শিখছে নতুন নতুন, আমি যদি ওকে না দিই আমার ভুরুটা, তাহলে ও কী করে শিখবে। তো সেক্ষেত্রে দেখলাম যে না, খুবই সুন্দর করেছে। আর ম্যামকেও ছবি পাঠিয়েছিল, ম্যামও বলেছে যে না একদম পারফেক্ট হয়েছে। তো ঠিক আছে, এভাবে করতে থাক, ঠিক হয়ে যাবে। যাই হোক, তারপরে ভুরুটা তোলার পর এদিকে তোমার দাদাভাই তো গেছে বাজারে মাছ আনতে, জামাইবাবুকে সঙ্গে করে নিয়ে গেছে। আর এদিকে যা সকালবেলার বাসনপত্র ছিল সমস্তটা মেজে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ততক্ষণে কিন্তু হাজব্যান্ড বাজার থেকে চলেও এসেছে। বাজার থেকে রুই মাছ এনেছিল, বেশ বড় সাইজের একটা রুই মাছ। মাছের পিসগুলো যেমন বড়, মাছটা খেতেও কিন্তু তেমন ভালো। আসলে মুরগির মাংস আনতে চেয়েছিল, তো জামাইবাবু মুরগির মাংস অতটাও পছন্দ করে না। আর আমারও না, সত্যি বলতে ব্রয়লার মুরগির মাংসটা আমারও খুব একটা ভালো লাগে না। ওই বাচ্চাদের জন্য আনা হয়, ওখান থেকে 2-1 পিস যা খায় ওটাই। যে খুব তৃপ্তি করে মুরগির মাংস দিয়ে ভাত খায় এখন কিন্তু ওরকমটা আর নেই। তবে ছোটোবেলায় কিন্তু ভীষণ ভালোবাসতাম। এখন জানি না কেন যত দিন যাচ্ছে বয়স বাড়ছে, ব্রয়লার মুরগিটার জন্য একদমই ভালো লাগছে না। তো আমার ননদের বড় বললো যে না, ব্রয়লার মুরগি ভালো লাগে না, খাবো না। তো এই কারণে মাছ আনা হয়েছে। তবে তোমার দাদাভাই বাজারে গিয়ে মাটনের খোঁজ করেছিল। এবার যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে আজকে বাজারে যেতে যেতে, তো মাটনের দোকানও না পুরো বন্ধ হয়ে গেছে। আর যাও একটা দোকান খোলা ছিল, সেই দোকানে মাটনটা না ভালো না আর কি। ওখানে আসল যে খাসি যেটা, সেটা কিন্তু বিক্রি করা হয় না। তো এই কারণে আনেনি। তারপরে মাছই নিয়ে এসছে, মাছই খাবো। আর এনেছিল কিন্তু অনেকগুলো মাছ, ওই তোমার ধরো 11 পিস মতো মাছ এনেছিল। আর আমরা আজকে যেহেতু 6 জন, ননদের বরকে নিয়ে 6 জন মানুষ, তো আমি কি করলাম 5 পিস মাছ এখান থেকে তুলে রাখলাম, কারণ খাবোই আমরা একবার, রাতে আবার রুটি বানাবো। তো অকারণ শুধু শুধু এতগুলো মাছ রান্না করবো না। আর যেহেতু আমার ছেলে হচ্ছে মাছ খেতে খুব ভালোবাসে, ওর মাছ হলে আর কিচ্ছু লাগে না। সেই দিনটা ও খাওয়া নিয়ে একদম ঝামেলা করে না। যেহেতু আমরা মধ্যবিত্ত পরিবার, দিন আনা দিন খাওয়া পরিবার, তো এইভাবে যদি একটু বুদ্ধি করে চলি না, তাহলে কিন্তু যেমন সংসারটাও ভালো মতো চলে যায়, তেমনি কিন্তু সন্তানদের মুখেও হাসি ফোটে। আসলে আমরা দিন আনা দিন খাওয়া পরিবারের মধ্যবিত্ত ঘরের বউরা অনেক রকমভাবে চেষ্টা করে, অনেক রকম কায়দায় কিন্তু সংসারটাকে চালাই। দেখো আজকে যতগুলো মাছ এনেছে, আমি কিন্তু মানে তোমার দাদাভাই তো অত একটা বোঝে না, বাজার করার দরকার বাজার করে দেয়, কিন্তু কিভাবে চালাতে হবে সংসারটা মেনটেন করে সেটা কিন্তু পুরোটা আমি দেখাশোনা করি। আর এই যে মাছগুলো এনে দিয়ে আমাকে বলেছিল সবটা মাছ রান্না করে ফেলতে, কিন্তু আমি সবটা মাছ রান্না করিনি। আমি কিন্তু অর্ধেকটা রান্না করেছি, মানে যতটুকু আমার প্রয়োজন ঠিক ততটুকুই রান্না করেছি। আর বাদ বাকি মাছটা কিন্তু আমি তুলে রেখেছি পরের দিনের জন্য। এতে করে আমার একটা দিন ভালো মতো চলেও যাবে। আর সেই সঙ্গে কিন্তু আমার ছেলে যেহেতু মাছ ভাত খেতে ভীষণ ভালোবাসে, মানে মাছ হলো আর কিচ্ছু চাই না, ও মাছ হলে ওকে খাইয়েও দিতে হয় না, ও একা একাই খেয়ে নেয়। তো এই কারণে বুদ্ধি করে তুলে রাখলাম যে পরের দিনটাও আমার ভালো মতো চলে যাবে। আর সেই সঙ্গে কিন্তু আমার ছেলেরও খাওয়াটা ভালো হবে, আর আমার ছেলের মুখেরও কিন্তু হাসিটা ফুটবে। তো আমরা দিন আনা দিন খাওয়া মধ্যবিত্ত ঘরের বউরা এভাবেই একটু বুদ্ধি করে চলি। কিভাবে একদিনের বাজারকে দুদিনে চালাবো, কিভাবে আজকের দিনটা চালিয়ে পরের দিনের খাবারটা জোগাড় করব, আমি কিন্তু অনেক রকমভাবে বুঝে শুনে সংসারটা চালাই। আর বুঝে শুনে সংসারটা চালাই বলেই কিন্তু অন্তত পক্ষে মানে ছেলে মেয়ের খাওয়া দাওয়ার কষ্টটা আমি দিই না কখনো। কারণ এমনও দিন গেছে জানো না, বিশ্বাস করবে না তোমরা, খাওয়া দাওয়ার প্রচুর আমি কষ্ট করেছি বিয়ের পর আর কি। শ্বশুরবাড়িতে এসে ছোটোবেলায় যখন ছিলাম, বাবা মা তো খাওয়া দাওয়ার কষ্ট কখনোই দেয়নি, আমরা কখনো খাওয়া দাওয়ার কষ্ট করে বড় হইনি। তবে বিয়ের পরে স্বাভাবিক মানুষের জীবনে আপস অ্যান্ড ডাউন থাকতেই পারে, এটা হয়ও না, একটা সময় মানুষের সুখ, একটা সময় দুঃখ। তবে কখনোই সেই দুঃখ আসলো দেখে বা দুঃখ আজকে আছে দেখে সেটাকে ভেঙে পড়বো তেমনটা কিন্তু আমি নই। সেই দুঃখের দিনগুলোতেও কিন্তু লড়াই করে আজকে এত দূরে এসেছি। মানে এমনও দিন গেছে আমাদের অল্প কটা ভাত রয়েছে, সেই ভাত দুটো আমরা একটা থালায় নিয়ে খেয়েছি আমি আর আমার হাজব্যান্ড। কারণ দুটো থালায় বাড়তে গেলে ভাতটাও দুজনের মধ্যে কারোরই হবে না, আর মানে ভাত থাকবে না, দুটো থালায় হবেই না। তখন আমরা কি করেছি, একটা থালায় ভাত বেড়ে লঙ্কা পুড়িয়ে, পেঁয়াজ কুচিয়ে, কাঁচা সর্ষের তেল দিয়ে, লবণ দিয়ে কিন্তু ভাত কটা মেখে দুজনে খেয়ে নিয়েছি।
তো সেই যে খাওয়া দাওয়ার কষ্টগুলো সেগুলো আমি আর কি একটা সময় পেয়েছি বলে আমি কখনোই খাবার দাবার নষ্টও করতে চাই না, আর কখনো কিন্তু খাবার অপচয়ও করি না। আমি এভাবেই অল্প অল্প করে চলি, যাতে অল্প খাবো, রোজ খাবো, ভালোভাবে খাবো। আমি এটুকুতে অনেক বিশ্বাসী। মানে একদিন আনলাম, নিলাম, খেলাম, পরের দিন শুকিয়ে বসে থাকলাম, এতে আমি একদমই বিশ্বাসী নই। যাই হোক, আজকে রান্না করেছিলাম চালতা দিয়ে ডাল, সেই সঙ্গে বিট গাজর ভাজা, তার সঙ্গে ছিল গরম গরম ধোয়া ওঠা ভাত, আর এখানে করছি আমি রুই মাছের কালিয়া। আর যেহেতু মিস্ত্রি কাজ করছে বন্ধুরা, ঠিকঠাক করে না ভিডিও ফুটেজগুলো নিতেও পারছি না। এই যে আমি দেখো রান্নাবান্না করছি, সকালবেলা গ্যাসের পরিস্থিতিটা কী ছিল, আর এখন দেখো আমি রান্না করছি, আমার সারা মাথায় সিমেন্ট বালিতে ভরে যাচ্ছে। এরকমই চলছে, দেখেছো গ্যাসটার পরিস্থিতি এইরকমই হচ্ছে আর কি। সারাটা ঘর বাড়ি কিন্তু সিমেন্ট বালিতে একদম পুরো ভরে গেছে। এই জন্য আমি ঠিকঠাক করে ভিডিও করতে পারছি না, তবে যতটুকু পারছি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। আর সঙ্গে করেছিলাম এই যে রুই মাছের কালিয়া। তবে মাছটা খেতে সত্যি অসাধারণ, এত ভালো ছিল বন্ধুরা, মনে হচ্ছিলো যে কাতলা মাছ। যাই হোক, মাছটা ভালো করে মশলা দিয়ে কষা কষা করেছিলাম, আর নামানোর সময় একটু ধনেপাতা ছড়িয়ে নামিয়েছিলাম। আর আজকে আর না বলো তো কি, গামলার মধ্যে মাছটা বাড়িনি, তার কারণে এখনই সকলকে দিয়ে আমি কিন্তু একদম হাঁড়ি কড়াই মেজে ফেলবো। কারণ আমি যা রান্না করেছি একবারের মতোই রান্না করেছি, মানে সবার হয়ে যাবে। তারপরে একবারে হাঁড়ি কড়াই মেজে রান্নাঘরটা পরিষ্কার করে উঠে পড়বো। তো চলো, আজকে মতো বন্ধুরা এই পর্যন্তই রাখছি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও, আর পারলে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও, যাতে তোমাদের মতো অনেক অনেক মিষ্টি বন্ধুর কাছে আমার ভিডিওটা পৌঁছায়। এখনকার মতো টাটা, সবাই অনেক ভালো থেকো।